বড় ভাই, মানে আমরা খুবই কষ্ট পেয়েছি। একজন মোটিভ সুবিধাস তার মতামত বা তার শিল্পীর মাধুর্য প্রকাশ করার কারণে এই ধরনের ঘটনাদের ঘটাবে। তাদের শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের তো দুর্বলগুলো আছে, বুঝছেন? তারা এই ঘটনাগুলো ঘটাইছে। আমরা আপনাদের আমার এবং এই যারা যারা অপরাধী তাদের যেন শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়, ততক্ষণ সেটা আমরা এনসিপি সেটার জন্য চেষ্টা, আমাদের সর্বোচ্চ চেষ্টা। দেশের ব্যক্তি এরকম মধ্যে সত্যি থাকে, এই ধরনের সত্যি সত্যি এমনকি এই জায়গায় একটা মাজার আছে, আনন্দপুরের মাজার 7 বছর যাবত আমার কাছে বাজারের সভাপতি আছে। এর মধ্যে যে আমি মোটামুটি আপনার ওমর ফারুক, তুমি বিশেষ করে ডিসি সাহেবের সাথে আর এসপি সাহেবের কথা বলো যেন ওনার পারিবারিক মানে একটা নিরাপত্তার বিষয়টা নিয়ে তারা নিরাপত্তা। ধারণার উপরে কিছু বলা যাবে না। আমরা ঘটনা পরিদর্শন করেছি এবং ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত সংগ্রহ করেছি। আলামতগুলো আমরা আমাদের সিআইডি ফরেন্সিক ল্যাবে প্রেরণ করবো। আমাদের সাথে কেমিক্যাল অ্যানালিসিস আছেন, উনি এটা পরীক্ষা নিতে বলা যাবে যে আসলে ঘটনা কী ঘটেছিল, ঘটনাটা কেন ঘটেছিল, কীভাবে ঘটেছিল। এর বাইরে আর মানে এখন অনুমান ভিত্তিক কোনো কিছু বলা সম্ভব নয় আমাদের। এই রিপোর্টটা মানে কতদিনের মধ্যে দেওয়া সম্ভব? আসলে এটা আমাদের তো এটা বিজ্ঞ আদালতের একটা ব্যাপার আছে, আদালত থেকে অনুমতি নিতে হয়, তারপরে পরীক্ষা করতে হয়। আমরা আইউর কাছে দিয়ে যাব, আইউ কোর্টের অনুমতি আমাদের পাঠানোর পরে আমরা মানে পরীক্ষা শুরু করবো। এর আগে আসলে আমাদের মানে আদালতের অনুমতি পেতে যত সময় লাগে, এখন আমাদের লেবে যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা দ্রুত রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আপনার নাম? আমার নাম রাসেল কবির, আমি পুলিশ ইন্সপেক্টর, সিআইডি ক্রাইম সেন্টার।